কি ব্যাপার, বাড়ি একেবারে ফাঁকা মনে হচ্ছে, কেউ নাই নাকি? শফিক মাতারি কি এটা আছে না? ভালো করে খুঁজে দেখি তো ভেতরে যা। কাম সাচ্চাহি রুমের যে অবস্থা দেখেছি মনে হচ্ছে এটি কেউ বাসর করছে। তোফাইল মাদারি এই বাড়িতে কি করে? বাসার কন্ডিশন দেখে তো সামথিং ইজ রং মনে হচ্ছে। সারা বাড়ি খুঁজলাম, একটা মানুষ পেলাম না, তাহলে শফিক মাদারি কুন্ডি গেল? এই নামো, এই কুটিরে এদিকে ময়লা পড়ে আছে, পরিষ্কার করিস না কে? তাড়াতাড়ি করে, আর ফুলের কাছে পানি দেশ আজকে। আর কিন্তু যে কোনো সময় বাড়িতে আসতে পারে। কে রে? কেউ মনে হয় আসিচ্ছে এদিক, যা দেখি তো কেটা এটা। এ করে দিয়ে কোনো কাজই ঠিক মতন হয় না, এই গলিটাও অপরিষ্কার করে রাখছে। এই আপনি কেডা? বাড়ির মধ্যে ঢুকলেন কেমনে? কেয়ারটেকারের নজরে পড়ে গেলে মনে হচ্ছে। এ ভাই, কথা করছেন না কে? বাড়ির মধ্যে ঢুকছেন কি জন্যে? তোফাইল ভাইয়ের সাথে দেখা করে বেড়াচ্ছি। তারের সাথে দেখা করবে যাচ্ছেন, কিন্তু তাই তো নাই, ঢাকার বাইরে গেছে। কিন্তু আমার তো এটি দেখলো। আচ্ছা, বগুড়া থেকে কি শফিক আর বাপ্পি এটা আসছিল? শফিকার বাপ্পি তা করে তো চিনলাম না। আপনার পরিচয় কি কন তো? আপনাকে দেখে তো সুবিধা মনে হচ্ছে না, সন্দেহজনক লাগিচ্ছে। এই দারোয়ানের বাচ্চা কাক বাড়ির মধ্যে ঢুকতে দিছে রে? এই মতলব মতলব কুটিরে তুই? এই গলা আসতে হবে, নাহলে কিন্তু একেবারে ফুটে করে হেলামো। আপনি আমার নাকত কি ধরছেন? যাক, ভালো করে ক্লোরোফর্ম সংগাছি। শালার বেটা 2 ঘন্টার জন্য এখন অজ্ঞান হয়ে থাক। বুঝের পাচ্ছি শফিক মাতারি এটা নাই, তাহলে তোফাইলের ফার্ম হাউসে দেখতে হবে। তাড়াতাড়ি দেয়াল টপকে চলে যাই, না হলে আবার কেউ আসের পারে। তোমাদের প্রচুর ব্যর্থতা আছে শফিক। বগুড়াতে তোমরা সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে পারো নাই। কেমনে পারবো ভাই? মাস্টার হাইওয়ে দায়িত্ব দিয়ে রাখছিলেন, ওরা যা যা ভালো মনে করছে তাই করছে। আমরা যারা যারা সামসু বিরোধী আছিলাম সকলিকে কণ্ঠাসা করে রাখছিল, কেমনে শক্তিশালী করবো সাংগঠনিক কাঠামো। আসলে ভাই, পদ না থাকলে কিছু করার থাকে না। দিশন হলে সহসভাপতি, জান নাই কোনো গতি। এরা পূর্ব পরিকল্পনা করে এগুলো করছে ভাই, নয়তো কেমনে সদরের কমিটি সভাপতি সাধারণ সম্পাদক শামসুর দলে যোগ দেয়। মূলত এরা জনতা পার্টিতে থাকতেই তলে তলে শামসুর দল গোছাছে। এত সব করে ফেলেছে আর তোমরা কোনো কিছুই বুঝতে পারো নাই। তোমরা না জানালে তো কেন্দ্র থেকে আমরা কোনো কিছু বুঝতে পারবো না। অত সব বুঝে আর লাভ নয় ভাই, আপনি খালি সমাধান করে দেন আর কমিটি দেন, তারপর দেখেন বগুড়া জেলা কেমনে সাইজ করে ফেলাই। ঠিক আছে, তোমরা এলাকায় ফিরে যাও, এদিকে আমি সব ব্যবস্থা করতেছি। ব্যবস্থা কি করবেন সেটা তো আর বুঝতেছি না ভাই। বগুড়াত গেলে তো গ্যামজাম শুরু হয়ে যাবি। ওইদিকে তো শুনলাম শামসুর একটা চেহারা জীবন যা যায় অবস্থা। আর জনগণও বলে সেই মতো খেপে আছে, গেলি নাকি আচ্ছা মতো বসন দিবি। এখন আমাকে নামে যদি মার্ডার মামলা হয়ে যায় তাহলে তো কোনো কিছু করতে পারবে না। এ শফিক, এত ঘাবড়ে যাচ্ছ কেন? মরে গেলে যাবি, ওরকম 2-4টা লাশ না বললে তো বড় নেতা হতে পারবে না। শামসু লাশের রাজনীতি শুরু করছে না, চেষ্টা করবো আমরা। তোমরা এলাকায় ফিরে যা, শক্ত অবস্থান নাও, বাকি খেলাটা আমি এদিক থেকে খেলতেছি। ভাই আপনি বুঝতেছেন না, ওখানকার সিচুয়েশন তো আগের মতো নাই, গেলে তো একবারে তুলে ধরে করে ফেলাবি। তোমাদের বলতেছি না কোনো সমস্যা নাই। নেতা কর্মী নিয়ে একেবারে এলাকায় ঢুকে পড়ো, তারপর প্রশাসন তোমাদেরকে নিরাপত্তা দিবে। আর তোমরা যেভাবে মেয়ামাও করতেছো না, রাজনীতি মনে হয় না তোমাদের দিয়ে আর হবে। ওদের ক্যাডার বাহিনী আছে, তোমাদের কি নাই? ওরা যদি আক্রমণ করতে আসে তোমরাও পাল্টা আক্রমণ করবে, তারপর প্রশাসন হ্যান্ডেল করবে বিষয়টা। একবার যদি এই অবস্থা নিতে পারো তাহলে তো আর কোনো সমস্যা দেখিচ্ছি না আমি। জায়গায় গিয়ে আগে দাঁড়াতে হবে, তার আগেই তোমরা একেবারে ঘাবড়ে গেছো। আচ্ছা ঠিক আছে ভাই। আর বাপি, ক্যাডার বাহিনী প্রস্তুত করতে হবে, এই চিন্তা ভাবনায় না তোমরা এলাকার চলে যাও। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলতেছেন তাহলে তো আমাকে যাওয়াই লাগবে। তাহলে ভাই থানাতে একটু কথা বলেন, আমরা এলাকার ঢুকলে কোনো ঝামেলা যাতে না হয়। আচ্ছা, আমি বলে দেবনি। আর শফিক, কি হয় না হয় আমাকে সকল আপডেট জানাবা। ঠিক আছে ভাই, আমরা তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার চাকরি জীবনে কোনোদিন এত চাপে পড়ি নাই ভাই। জনতা খেপে গেলে পুলিশের যে করার কিছু থাকে না, সেটা এবার নিজের চোখে দেখলাম। এসব বললে তো আর দায়িত্ব এড়ে যেতে পারেন না ওসি সাহেব। এত নিরাপত্তা বলাই তৈরি করার পরও কিভাবে সমাবেশে হামলা হয়? আপনারা কি মাছি মারতেছিলেন? তাহলে বারংবার এত মিটিং করে কি হলো? আগেই যদি বলতেন পারবো না, তাহলে তো আমরাই ব্যবস্থা করতাম। এত প্রোটোকলের মাঝে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমরা জীবনেও ভাবি নাই। তবে আমরা কিন্তু আসামিকে ধরতে পারছি, আর এগুলো কেড়ে করছে সেটাও বের করছি। বের করে কসু করছেন, মেইন ক্রিমিনালিকে তো এখনো ধরতে পারেননি। মেইন ভিকটিমেক না ধরে সোলপোলেক ধরে তুলছেন আর করছেন যে আসামি ধরছি। এই ঘটনার পর যে এত কিছু ঘটে গেল, আপনারা থাকতে এত কিছু কিভাবে হয়? সব তো আপনাদের নেতাকর্মী করছে ভাই। মানুষজন লাঠি সরা নিয়ে জনতা পার্টির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে, আমরা তো কিছুই করতে পারি নাই।
এগুলো জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ওসি সাহেব। হারামজাদা বুড়াজিন তো অন্যায় কম করেনি, মানুষ কি এমনি এমনি ছেড়ে দিবি নাকি? ওর এত বড় বুকের বাটাতে এলাকার থেকে পালালো কৃষক, এটি থেকে মোকাবেলা করবে পারলো না। আমরা পাল্টা মামলা করতে আসছি ওসি সাহেব, আপনি এজাহার নেন। ভাই মামলা করে কি করবেন? জেলে আটকালে তো 2 দিন পরে জামিন না বাইরে হয়ে চলে আসবি। তার চাইতে জায়গা মতো ধরে আচ্ছা মতো বসান দেন, আমরা কিছুই কমো না। চোখে কাঠের চশমা পরে থাকবো, খালি একটা অনুরোধ, জানটা জানি নেন না। দেখলেন না 2টা মার্ডার হয়ে গেল, কিছুই করে পারলাম না, এগুলো নিয়ে খুব চাপে আছি। ওসি সাহেবের কথার যুক্তি আছে মাস্টার, মামলা করে কি হবি? অ্যাকশন টু অ্যাকশন কথা হবি। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশনা আছে, বগুড়াতে এইসব বিষয়ে কোনো মামলা হবে না, রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে। খালি মার্ডার 2টার অজ্ঞাত ইজাহার দায়ের করছি। কাইল্লা পলাশ কিন্তু এই হামলাটা করছিল ওসি সাহেব, কিন্তু প্রমাণ লোপাটের জন্য ওকে গায়েব করে দেওয়া হয়েছে। 2টা মার্ডারের মাঝে যোগসূত্র আছে, আপনারা তদন্তের কতদূর কি করলেন? তদন্ত চলমান, তবে আমাদের ধারণা খুন 2টা আলাদা আলাদা ব্যক্তির দ্বারা হয়েছে। তাই নাকি? সেটা কেমনে বুঝলেন? পলাশকে খুন করছে বাবু, আর বাবুকে খুন করছে বড় কোনো চক্র। আর এটাকে আমরা এখন পর্যন্ত লোকেট করতে পারতেছি না। আপনারা লোকেট করতে থাকেন, এদিকে ওরা মার্কেটে হামলা করার জন্য প্রস্তুতি নিক। এলাকার ঢোকার সাথে সাথেই তো নিউজ পাইছি এরা পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখেন ওসি সাহেব, আমরা কিন্তু এলাকা ছিলাম না, জনগণ খেপে যায় ওদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘরে হামলা করছে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এর পরিপ্রেক্ষিতে যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয় তার ব্যবস্থা আপনি কি নিছেন? আপনারা নিশ্চিন্তে থাকেন, আমি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে দিব না। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কোনো পক্ষই যেন এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। দেখমনে কি করতে পারেন, তবে একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু আর কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে ভাই, তবে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, তাহলেই হবে। তাহলে থাকেন, এখন উঠলাম। এই হাবিব ভাই চলেন, আর তোতাক ফোন দিয়ে শোনেন তো ওই কই। আচ্ছা ওটো, বাইরে যায় ফোন দিচ্ছি। শামসু, ওরা সিঙ্গাপুর যাওয়ার পর কি তোর সাথে কথা হয়েছিল? গুরু কথা হচ্ছে, আর সকল বন্ধ ব্যবস্থা করে দিছি। ওখানে যে ডাক্তার আছে না, ডাক্তার হেরি, ওর সিরিয়াল তো আগেই লওয়া ছিল, এই জন্য সুবিধা হচ্ছে। অবশেষে সিঙ্গাপুরই পাঠানো লাগলো, তাহলে এখানে মিজের সময় নষ্ট করার কি দরকার ছিল? অযথা খালি ওকে ক্ষতি করে ফেলালাম মনে হচ্ছে। আপনারা তো কিছুই বোঝেন না, খালি সব কাজ ঝুলে রেখে দেন। তারপরেও এখানকার ডাক্তাররা খুব চেষ্টা করছে, সর্বোচ্চ চিকিৎসার জন্য পাঠালাম, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তে জনতাবাড়ি নাকি পাল্টা সমাবেশ শুরু করে দিছে, সিলেটের অবস্থা তো দেখলাম। মিডিয়া কি নিউজ করে এলে সব কিছুতে খালি ওয়াগের খবর, এভাবে ফোকাস করার কি দরকার? এই সময় মিডিয়া কন্ট্রোল করতে হবে শামসু, না হলে আমাকে ফোকাস আর করতে দিবে না। মিডিয়া সরকারের তেল মারে নিউজ করতেছে গুরু, জনগণের সমর্থন তো আসলেই নাই। জনতা পার্টির যে অবস্থা শুরু আছে না, উপরে ছলছলা হলেও ভেতরে ভাঙ্গা থলি। এইবার যে চিপেত ফালাসি না, সরকার পতন নিশ্চিত। তে এখন কি করবি? উত্তরবঙ্গের সমাবেশ শেষ করবি না? এইদিকে তো আবার দক্ষিণবঙ্গের অনেক জেলা পড়ে আছে, এগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে এরা যে চক্রান্ত শুরু করে দিতে না, কোন দিক দিয়ে কি করে ফেলায় কোয়া যায়। তাই তোকে আরো সাবধান হতে হবে শামসু, একের উদ্দেশ্য কিন্তু তোকে থামানো। ইনশাল্লাহ গুরু, আল্লাহর রহমত আছে, আমাকে কেউ থামাতে পারবে না। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আমি দুর্বার গতিতে আগে যাবই। হ্যাঁ জেমস, বলো। দাদা, ছবিকের লোকেশন তো টেস্ট করা গেছে। তাই নাকি? এই মাদারির লোকেশন কোথায় দেখা যাচ্ছে? ছবিকের নাম্বার অ্যাক্টিভ হয়েছে গাবতলি টেকনিক্যাল মোড়ে, সেখান থেকে চন্দ্রা পার হচ্ছে। এখন কোন দিকে যাবে সেটা তো বোঝা যাচ্ছে না। তার মানে ওরা গাড়িতে আছে, লোকেশন যেহেতু এক জায়গায় দেখাচ্ছে না, তাই না জেমস? জি দাদা, ওরা গাড়িতেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি ওদেরকে ট্র্যাক করতেই থাকো। ওকে দাদা। শফিকের খোঁজ পাওয়া গেছে বলতে? ওই কোথায়? ঢাকা থেকে বের হয়ে চন্দা আছে, শালা মাদারি যে কোন দিক যাবে সেটা বোঝা যাচ্ছে না। তাহলে তো ওকে তাড়াতাড়ি ধরতে হবে শামসু। এ রমজানে কোথায় রে এখন? ওস্তাদ, তোবাইলের বনানীর বাড়িতে গেছিলাম কিন্তু ওটা পাইনি, এখন আর গাজীপুর খামার বাড়িতে যাচ্ছি, বর্তমানে চন্দ্রাতে আছি। এ তোর আর গাজীপুর যাওয়া লাগিচ্ছে না, শালা মাদারিরা চন্দ্রাতেই আছে। তোর হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুই কিন্তু তোর আশপাশে আছে, খুঁজে বের কর। এলাকার থেকে কি মাথা কামাল হবে? শালা বুড়ো দিনে ধরে পারলো না, যে সুযোগ আসিল রে ডন, মিস করে ফেলালু, সেই খাই দেওয়া গেল নি। এই লোক একবারে গুছি মাছ ভাই, কেমনে যে ভেগে গেল কিছুই বুঝতে পারলাম না।
তবে ভাই আমরা কিন্তু মানুষের বিপুল জনসমর্থন পাচ্ছি, যেভাবে লাঠিসোঁটা নিয়ে বাইর হয়েছিল ওই সময় যদি কাউকে পাইলাম নি, আল্লাহর হস্তে উপরে চলে গেল নি। শালার বেটা পলে যাবি কুটি, শামসু ভাই যে খেপে আছে এবার পারলে একবারে খাল খিসে নিবি। পোলে পাইতে পারবি না ভাই, এলাকাতে আসাই লাগবি, মানুষজন তো সেই খেপে আছে। এটা হয়ে খুব ভালো আছে, অগোছালো বগুড়া এক নিমিষে হামাকের দখলে চলে যাচ্ছে। এখন দেখিস রে ডন, এই বগুড়ার বুকে হামাকের উপর দিয়ে কোনো মায়ের বেটা ভ্যাট ফুটাবার পারবি না। হ ভাই, মাঝখান থেকে গোল্লার মিজানের অবস্থা খারাপ হয়ে গেল ভাই। তো মিজানের কি অবস্থা, বাঁচবি? কোয়া যাচ্ছে না রে, সবই উপরওয়ালার হাতে। যেহেতু সিঙ্গাপুর নিয়ে গেছে, বাঁচার চান্স একটু আছেই। ওই স্যাংরার তো সারা শরীর পুড়ে গেছে, আর গোল্লা তো স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছে না। দোয়া করি ভাই ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। হ্যালো ডন ভাই, কে দিলু, কি হচ্ছে? ওকে কান্দছো কিসব? আমি এটা রাস্তার প্রাচীর ভাঙবে রাখছি, কোটায় মারা সান্ন আমার গায়ে হাত দিয়েছে ভাই, আর রোলার আটকে দিছে। কোষ কি রে, এত বড় সাহস পরিষদে কাজে বাধা দেয়, আর তোর গায়ে হাত দিল? তুই কি করলু? ওটির লোকজন আসিল না? না ভাই, আমি এটা একলাই আসছিলাম, আর কর্মচারীরা আছে, ওরা কি করবি? আপনি এটা তাড়াতাড়ি আসেন, শালার বেটা কার গায়ে হাত দিছে ও আজকে খাইয়া দেবো। এ দিলু, এ তুই ওটি থাকে, আমি এখনই আসিচ্ছি। এ কি হচ্ছে রে ডন? ভাই কোষাইপাড়া ঈদগাহ মাঠ থেকে মসজিদ পর্যন্ত যে কাজটা পাচ্ছি না, কোষাইপাড়া সান্নু সরকারি জায়গার দল তুলে থুছে, অনেকবার নোটিশ দিছি, তারপরও সরাই নাই। আজকে সকালবেলা ওটা ভাঙ্গার জন্য রোলার পাঠাচ্ছি, ওরা দেলুকো মারছে, রোলারও আটকে রেখে দিছে। কোষায়ের কেমনে সাহস হয় রে পরিষদের কাজে বাধা দেয়? ওই মাদারি জানে না রে তোর কাম, তারপরে এত বড় হিম্মত কেমনে দেখালো? ওই সরকারি কামে বাধা দিয়ে তো অন্যায় করছে, আবার দেলুর গায়েও হাত দিছে। আজকে আরো উপরে নামমো। হ ভাই চলেন, ঘুরে দেখে নমু। সেদিনও আমার সাথে চটাং চটাং করে কথা কছে, আমি কিছু কই নাই। এ পেশাল বাজে, তাড়াতাড়ি গাড়ি বাই কর। হ্যাঁ চেয়ারম্যান সাহেব কোন? এ ডনে কষাই মারা বলে ঝামেলা হচ্ছে, তুই কোনটি রে? আমি তো ভাই বাড়িতে যাচ্ছিলাম, শুনে ওই দিকেই যাচ্ছি। এতক্ষণকে যাচ্ছি মানে যে কে রে, তুই এই জায়গার থেকে কামটা করে পারিস নাই? এমনিতে ওটা ভেজা লেগাম, ছোট ছোট বলে পেটেতে জ্ঞান জানটারও বাড়াছে। এ তাড়াতাড়ি ওটি আর কি হয় না হয় আমাকে সঙ্গে সঙ্গে জানা। ওই শালা বেটা বলে দেলুর গায়ে হাত দিছে, আমি বলে ওর হাত কেটে নেবো চেয়ারম্যান সাহেব। এ যা আগে পরিস্থিতি দেখে, তারপর যা করার হবেই নি। ঠিক আছে ভাই। এটারা কি করলো রে ডন? ওই কি ওটি আসবি নাকি? আসবি না, তবে পরিস্থিতি দেখে অ্যাকশন নিবে গেলো। আচ্ছা চলেক। এ তো তাই, আমরা কেবল থানার থেকে বেরোলাম, তুই কোটি রে? ভাই আমি না কোষাই পাড়া যাচ্ছি, কোষাই সান্নু বলে ডনগের রাস্তার কাছে বাধা দিছে। কোষ কি রে, পরিষদের কাজে বাধা? বড় কোনো ঝামেলা নাকি? ঝামেলাই তো ভাই, দেলুর গায়ে হাত দিছে, আবার রোলারও বলে আটকে থুছে। ওই শালার মরার বিগার চাপছে না, আমাকে কি যাওয়া লাগবি নাকি ওটি? ভাই আগে আমি ওটি যাই, তারপরে পরিস্থিতি দেখে আপনাকে ফোন দিমুনি। আচ্ছা ঠিক আছে। কোনো শালা কাজকে এটি ছাড়বো না, আমার গায়ে হাত দিয়ে কেউ পাশে যাওয়ার পাবি না। এই শালা কষায়ের বাচ্চা কোনটি গেল এদিকে আয়, তোর কত বড় হিম্মত ছেড়ে দেখার কথা আছে। ডন ভাই আসিচ্ছে, শালার বেড়া তোর আজকে হাত কাটিয়ে নিমো। এ দেলু, এ শালা কোষাই কুটি রে। ভিতরে ঢুকে আছে ভাই। এ ঠিক আছে, তুই যে রোলার বাইকে নিয়ে, আমি আর বিষয়টা দেখিচ্ছি। আচ্ছা যাচ্ছি, কিন্তু ওর কিন্তু ছাড়ার কথা নাই ভাই, ওর কিন্তু হাত কেটে নিবো আমি। এ বিষয়টা আমি দেখিচ্ছি, তুই যা। কেরে ডন ই বাড়ায় না কে? এ সান্নু ভাই বাইরে আসেন তো, দেখি শুনি কি হচ্ছে। হে ডনে, কি জঙ্গে সিলেবাল্লা করিচ্ছ কি জন্য? এ সান্নু, এ কথা আসতে হবি। শালা তোর কত বড় সাহস, পরিষদের কাজে বাধা দিস? এ মাদারি, জায়গা কি তোর বাপের যে দেওয়াল তুলে থুসু? পরিষদ থেকে বারবার তোকে নোটিশ দেওয়া হয়নি সরানোর জন্য, তারপরে তুই ভাঙ্গিস নাই কি জন্য? শালা তোর কত বড় সাহস, রোলার আটকে থুস, আবার আমাদের চেংরা গায়ে হাতও দিস। এ তোতা ভাই, আপনি কিন্তু এটি এসে অযথা ফাল পারিচ্ছেন, আপনি এগুলোর কিছু জানেন মিয়া? এ ভাই এটি সেনামু করবে, আসলে কোনো অবস্থা খারাপ করে দেবো। নিয়ম অনুযায়ী রাস্তার থেকে দেওয়াল ভাঙ্গা হবে, সেটা ভেঙে থেকে চলে যাবো। এ ডনে ওক রোলার নিয়ে আসবে, আজকে বসে থেকে দেওয়াল ভেঙে দেবো, দেখি কোন মায়ের বেটা আসে বাধা দেয়। এ ভাই, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দলিল অনুপাতে ওই জায়গা কিন্তু আমাদের মধ্যেই পড়ে। গত 100 বছর ধরে আমার বাপ দাদারা ওটি বেড়া তুলে দখল করে রাখছে, আর আপনি হুট করে এসে সেটি ভাঙিয়ে দিতে চাচ্ছেন। এ শালা তুই দেখিস না রাস্তা কতখানি অসার, আর তোর বাড়ির সামনে কতটুকু আটো? 48 লিঙ্কের রাস্তা, তোর বাড়ির সামনে হয়ে আছে 12। আমাকে তুই ভূগোল বুঝাস? তোর কাগজপাতি থাকলে তুই রেজিস্ট্রি অফিসে শো করিস, ওটিতে তোর সাথে মোকাবেলা হবি।
এখন যদি তুই বাধা দিবে আসিতে সান্ন লাশ পড়ে দেবে, এলাকাত কি শুরু করে দিচ্ছি তোর চোখে পড়ে নাই? বললে গরম দেখে লাভ নাই ভাই, আগে রেজিস্ট্রি অফিস কাগজ হবি, তারপরে এটি দেয়াল ভাঙা হবি। বুঝতে পারছি আপসে কাম হবি না, আঙ্গুল এখন বাঁকানো লাগবি। এ ডনে এই শালাকাকে বাদাম পেটা করতো আগে। এ তোরা কেটে কুড়ি রে, আয় তো শালা গাইছে বসান দেই। কি হলো, খাওয়া বাদ দিয়ে ঝিম মেরে বসে থাকলে কে? কিস্তির টেনশনে খাবার ভিতরে যাচ্ছে না। বিপদ হাত দিয়ে টেনে নিয়ে এসে চিন্তা করে লাভ আছে এখন? এতগুলো টাকা দিয়ে যে গাড়িটা কিনলে কোনো ভাড়া টাড়া হচ্ছে না। আরে 2 দিন হলে কোনো ভাড়াই পাচ্ছে না। শিবলু যে কি করেছে কিছুই বুঝতে পারছি না। সেদিন একটু 1200 টাকা ভাড়া মারলো, সেই টাকাও পেলাম না। এ সপ্তাহে 2 কিস্তি একসাথে দেওয়া লাগবে, কি যে কর্ম রে বউ, মাথায় কিছুই আসছে না। এ শিবলু ভাড়া বাসো নাকি? আর ভাড়া ভাই মার্কেট স্ট্যান্ডে আসছি কার্বোরেটর পুড়ে গেল। কোষ কি রে, এমনি ঝামেলার মধ্যে আছি, তুই এবার কার্বোরেটর পুড়ে ফেল দিল। তে ওটা এখন ঠিক করতে কয় টাকা লাগবে? 6-7 হাজার টাকা লাগবে ভাই, সেটা পার্সের উপর নির্ভর করে কোনটা লাগাবেন। আচ্ছা তুই রতনের গ্যারেজে নিয়ে যা, আমি আসিছি। এ এত আস্তে চালাচ্ছ কে? জোরে যাওয়ার পারিস না? বগুড়া থেকে সারাদিন লাগাবো নাকি? ভাই গাড়ির হলে ইঞ্জিন দুর্বল, আর কত জোরে যাবো? বেশি পিক আপ টানলে তো আবার তলতে মোবাইল পড়ে। হুট করে যদি রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে তো গাড়ি থুয়ে যাওয়া লাগবে নি। নরেশ পাশিরে ওই গাড়ি সামনের ওই গাড়ি, তাড়াতাড়ি যাবে। ভাই পেছনে তো একটা গাড়ি ফলো করতেছে অনেকক্ষণ হলে, মনে হচ্ছে শামসুর লোক। কোষ কি রে, এই গাড়িলে তো অর্গের সাথে পারা দিবি না, তাড়াতাড়ি গাড়ি থামা। ভাই এখন কি করবেন? তাড়াতাড়ি নেমে পলাবে। এ পলালো, তাড়াতাড়ি গাড়ি থামা। এ নরেশ, এ সবিক মাতারিক ধরাই পলালো। ওরে ওরে আল্লাহ রে, আমার মাথা গেছে রে, কেরা কুটি আসো, আমাকে বাঁচাও।